গুড মর্নিং ফ্রেন্ডস, সুদীপ্তা ওয়ার্ল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ বৃহস্পতিবার আর এখন সময় সকাল 7:30। আজকে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে। আসলে শরীরটাও খুব একটা ভালো নেই, ঠান্ডা গরম লেগে না দুদিন ধরে হাঁচি হচ্ছে বেশ। আর তার সাথে সাথে গলাটাও ব্যথা, গলার কাছে মনে হয় কফ জমেছে বা কি জানি, গলাটাও ভীষণ ব্যথা, মানে গলা ফুসফুস করছে আর গলাটা ব্যথা হয়ে আছে। তাছাড়া আজ তো আবার অর্ণার বাবা ফার্স্ট শিফটে ডিউটি গেছে, যার কারণে ভোর 4টার সময় উঠে ওকে টিফিন বানিয়ে দিয়েছি। তারপরে ও বেরিয়ে যাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। সেই যে ঘুমিয়েছি, উঠেছি পুরো 7:30 নাগাদ। তো উঠে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ঘরটা ঝাড় দেওয়া আগে ছিল, ও বেরিয়ে যাওয়ার আগে তো আমি ঘর ঝাড় দিয়ে দিই জানো। তো ভাতটা বসিয়েছি, তার সাথে অর্ণার জন্য জলটা গরম বসি, মানে অর্ণার জন্য বলতে ফ্লাক্সে যে জলটা ফুটিয়ে ভরে রাখি, গরম জল খাওয়াই বলে। খুব গরম জল খাওয়ানো হয় না, মানে উষ্ণ গরম জল খাওয়ানো হয়, ফ্লাক্সে করে ভরে রাখি আর ঠান্ডা জল মিশিয়ে খাইয়ে দিই। ওই জলটা বসিয়ে এখন এই যে সবজি কাটছি। গলা শুনে বুঝতে পারছো হয়তো, খুব বেশি যে শরীর খারাপ তেমন নয়, কিন্তু এই গলাটা ব্যথা ব্যথা লাগছে, মানে বেশি কথা বলতে গেলে ব্যথা ব্যথা লাগছে আর একটু খুসখুস করছে, আর নাক টানছিও, মানে হাঁচি হতে হতে হালকা সর্দি সর্দি ভাব। আর এই গলা ধরা নাক বন্ধ হয়ে গেলে না এত বিরক্ত লাগে যে কি বলবো। প্রথমে ভেবেছিলাম যে ও বেরিয়ে যাওয়ার পর ঘুমোবো না, তো এমনি একটুখানি শুয়ে থাকি। শুয়ে থাকতে থাকতে ঘুম এসে গেল। সেই যে ঘুমিয়ে পড়েছি, অ্যালার্মটা দিতে ভুলে গেছি, ওই জন্য উঠতে একটু দেরি হয়ে গেল। 7:30টায় ঘুম ভেঙেছে, তাও ঠিক আছে। 8টা 8:30 বেজে গেলে তখন আর আমি এদিকে রান্না শুরু করতে পারতাম না, রহনাকে ছেড়ে এসে তারপরে রান্না করতে হতো। আজ তো আবার শিশু দিবস, ওদের স্কুলটা পুরোপুরি হবে কিনা জানি না। স্কুল বন্ধ নয় এটা বলেছে, স্কুলে সেলিব্রেশন হবে, ওই জন্য বলেছে সমস্ত বাচ্চাদেরকে সাদা রঙের জামা পরে আজকে স্কুলে যেতে। ওরা তখন খুব ছোট, ওই জন্য ওর জন্য সাদা জামা আমি আনিনি, তবে ওর একটা সাদা জামা আছে, ওর জেঠিমা ওকে দিয়েছিল। বাড়ি যখন গেছিল এবারে, ওর জেঠিমা ওকে এনে দিয়েছিল সাদা রঙের একটা জামা, পুরো সাদা নয়, ওতে ছোট ছোট প্রিন্ট দেওয়া আছে। তো দিদিমণিকে জিজ্ঞাসা করলাম ওই জামা হবে তো, বললো হ্যাঁ হবে, তবে ওতে একটা লাল রঙের গোলাপ ফুল আটকে নিয়ে যেতে। কিন্তু কালকে স্কুল থেকে এসে ওর বাবাকে বলেছিলেন যে দিদিমণি এরকম বলছে গোলাপ ফুল আটকে যেতে জামাতে, তো গোলাপ ফুল আনার ব্যবস্থা করো। সেই শুনে ও কাকানাড়ে ঢুকেছিল, কিন্তু কাকানাড়ে ফুল পেলো না। কিন্তু বলেছিলাম না, যেখানে ওই যে ফুল কিনে ঠাকুর পুজো করবো সেটাও সম্ভব হয় না, ফুলের দোকান অনেকটা দূরে যেতে হলেও বলছে মোটামুটি আধ ঘন্টা বাসে যেতে হবে। অত দূরে কি একটা ফুলের জন্য যাওয়া সম্ভব, তোমরাই বলো। ভেবেছিলাম ওই স্টেশনারি দোকান থেকে যদি আমি প্লাস্টিকের গোলাপ ফুল পাই তাও না হয় নিয়ে নিব, কিন্তু স্টেশনারি দোকানেও আমি কালকে বিকেলবেলা খোঁজ করেছিলাম, কোনো প্লাস্টিকের গোলাপ ফুল নেই। তো গোলাপ ফুল ছাড়াই আজকে ওকে যেতে হবে, কিচ্ছু করার নেই, না পেলে আর কি করবো বলো। কাছাকাছি ফুলের দোকান থাকতো না, একটা ফুল নিয়ে নেওয়া যেত। তাও 2-1জনকে বলেছিলাম যদি কেউ ব্যবস্থা করে দিতে পারে, কেউ আর পারলো না। ফুল যখন ব্যবস্থা করতে পারিনি আর কি করবো বলো। সাদা জামাটার ব্যবস্থা তো হয়েছে, মানে সাদা জামাটা তো ওর আছে, ওই জন্য সাদা জামা পরিয়েই পাঠাবো। তো জামাটা এখনো বের করানো হয়নি, কালকে রাত্রে বের করে রেখে দিলে ভালো হতো, কিন্তু ওই করবো করে আর করা হয়নি। সন্ধ্যাবেলা অনেক একটু পড়া করাতে বসেছিলাম, পড়া শেষ হতে হতে মোটামুটি 8:30 বেজে গেল। তারপর চলে এলাম ওর জন্য তরকারি রান্না করতে, আর তরকারি রান্না হওয়ার পরে ওকে খাওয়াতে বসেছি, ওকে খাইয়ে নিজেও খেয়ে নিয়েছি। তারপরে ওর বাবা চলে এসছে, ব্যাস। আর জামা বের করানোর কথা ভুলে গেছি। ভোরবেলায় মনে পড়েছিল, না থাক সকালবেলায় একেবারে বের করবো। ওই জামাটা আছে ট্রলি ব্যাগের মধ্যে, আর যে জামাগুলো আমাদের সবসময় ব্যবহার হয় না সেই জামা কাপড়গুলো আমরা ট্রলি ব্যাগেই ভরে রাখি, কারণ খুব বেশি জায়গা নেই, আর আলমারিও নেই যে আলমারিতে সাজিয়ে গুছিয়ে রাখবো। ওই জন্য যেগুলো বেশি ব্যবহার হয় না সেগুলো আমি ট্রলি ব্যাগেই ভরে রাখি। আমার শাড়ি বলো, অর্ণার পাপার জামা বলো, মানে যেগুলো সবসময় ব্যবহার হয় না ওইগুলোই ভরা থাকে ট্রলি ব্যাগে। যেগুলো রেগুলার ব্যবহার হয় সেগুলো কিছুটা তো ওই আলমারিতে ভরা আছে, কিছুটা এখানে ছোটো ব্যাগে ভরা আছে, হাতের কাছে রেখেছি যাতে দরকার পড়লেই তাড়াতাড়ি করে বের করে নিতে পারি। আর ট্রলি ব্যাগ তো জানো এই যে প্যাকিং করে রাখা আছে পেপারের মধ্যে, যাতে ট্রলি ব্যাগটা নোংরা না হয়। তো এই প্যাকিং খুলে বের করতে তো একটু সময় লাগবে, রান্নাটা আগে বসিয়ে দিই, রান্না করতে করতে না হয় জামাটা বের করে নেবে। তো আজকে রান্না করব লাউয়ের তরকারি, ওই জন্য লাউ আর আলু কেটে নিচ্ছি। আলুটা কেটে নিয়েছি আগে, এখন কাটছি লাউ, আর তার সাথে করব মাছের ঝোল। এই যে কোথায় ঘুরবে, ঘরে ঘুরবে, ঘরে ঘুরতে হবে না, স্কুলে যাবো না। এই যে দেখো আমার অর্ণা রেডি হয়ে গেছে, আমার অর্ণাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কি রে দাঁড়া একটু সবাইকে দেখাই কেমন লাগছে, দেখুক সবাই।
তবে শুয়ে পড়েছিল তো ওই জন্য চুলটা একটু এলোমেলো হয়ে গেছে। চলো চুলে চিরুনি দিয়ে দিই, এসো এসো চলো চলো। দাঁড়াও দাঁড়া 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 দাঁড়া, তোমার চিরুনিটা নেই। এই যে শুয়ে পড়তে বলেছিলাম তো ওই জন্য চুলটা একটু এদিক সেদিক হয়ে গেছে। তুমি এখানে বসো, আমি তাড়াতাড়ি করে আর বাকি কাজগুলো শেষ করে নিই, তারপর বেরোবো। হ্যাঁ, কাজ বলতে তেমন কিছু না, ওই থালা কড়াইটা ধোবো, আর এই যে আমার খাওয়া সম্পূর্ণ হয়নি, এই অসম্পূর্ণ খাওয়াটা সম্পূর্ণ করব। ওকে রেডি করছিলাম তো ওই জন্য খেতে খেতে ফেলে দিয়ে গেছিলাম। তো সকালে আজকে টিফিনে বানিয়েছিলাম রুটি আর ঘুগনি, এই যে অল্প একটু বাকি আছে, তো এইটা খাওয়া দাওয়া করব, তারপরে কড়াইটা খালি করবো, তারপরে এই থালা কড়াইটা ধুয়ে বেরিয়ে যাব। এখানে আছে আমাদের মাছের ঝোল আর এই লাউয়ের তরকারি, সবই তো আমাদের, কারণ অর্ণা তো আর এখন বাড়িতে খায় না, ও খায় স্কুলে, একেবারে খাওয়া দাওয়া হয় ওর রাতের বেলা। তো ওর জামা কাপড় সমস্ত গুছিয়ে ব্যাগে ভরে নিয়েছি, বাকি আছে জলের বোতল আর এই যে চকলেটের বক্স। চকলেটের বক্সটা নেবো না, চকলেটগুলো ভরে নেবো। সেদিন যে গার্ডিয়ান্স মিটিং হয়েছিল, তো ওই দিনকে বলেছিল আমাদের শিশু দিবসের দিন আমরা বাবা মারা সবাই যেন কিছু কিছু টাকা অ্যাড করে কোনো একটা খাবারের ব্যবস্থা করি, সেটা পায়েস হোক বা লাড্ডু হোক বা চকলেট। কিন্তু কোনো বাবা মাই আর যোগাযোগ কারোর সাথে করছে না। আমি দিদিমণিকে বলেছিলাম যে আমি টাকা দিয়ে দিচ্ছি, দিদিমণি টাকা নিতে রাজি নয়, বললো যে তোমরা গার্ডিয়ান্সরা আলোচনা করে কোনো একটা খাবারের ব্যবস্থা করো। দেখলাম কোনো গার্ডিয়ান্সের মানে একজন গার্ডিয়ান্সের অন্য গার্ডিয়ান্সের সাথে কোনো আলোচনা নেই। আমি দু একজনকে জিজ্ঞাসা করলাম, তো ওরা বলছে বাকিরা তো কিছু বলেনি, আমরা কি বলবো। তো আমি আর কি করব, সেই জন্য এই যে চকলেট নিয়ে নিয়েছি, সবাইকে একটা করে চকলেট দিয়ে দেওয়া হবে, তাই তো। বাড়ি ফিরে আসবি কি, স্কুলে থাকবে তো তুমি? পড়া শেষ হলে বাড়ি ফিরে আসবে, তাই তো। খাওয়া দাওয়া করে ঘুমোবে তো। জানি না যদিও আজকে কিভাবে ক্লাস হবে, প্রত্যেক দিনকার মতো 3টা অবধি স্কুল হবে নাকি তার আগে ছেড়ে দেবে জানি না, গেলে জানতে পারবো। যাই হোক এখন চকলেটগুলো ভরে নিই, তারপরে ওই ওদিককার কাজগুলো শেষ করবো আর তারপরে বেরিয়ে যাবো। কি বলছো? হ্যাঁ না, বক্স নিয়ে যাবো না, বক্সটা ব্যাগের মধ্যে ভরলে কেমন একটা লাগবে না, এমনি চকলেটগুলো ভরে নেবো, শুধু চকলেটগুলো নেবো, ঠিক আছে? বক্সটা নেবো না, বক্সটা ঘরে রেখে যাবো। এরকম এতগুলো চকলেট, কালকে চকলেট আনার পরেই কিন্তু অর্ণার একটা চকলেট খাওয়া হয়ে গেছে, তবে পুরো চকলেটটা খাইনি, ও হাফ খেয়েছে, আমি হাফ খেয়েছি, আর ওর 3জন ফ্রেন্ড এসেছিল, ওদেরকেও একটা করে দেওয়া হয়েছে, আর বাকি চকলেটগুলো এখানে আছে। হ্যাঁ ব্যাগে ভরে নিচ্ছি, ব্যাগে ভরে নেবো, তারপরে যাবো, ঠিক আছে? তুমি জুতোটা পরে নাও, তাড়াতাড়ি যাও। যখন এই জামাটা পরাচ্ছি ও তো কিছুতেই পরবে না, বলে আমি এ জামা পরবো না, এটা আমি পাপার কোম্পানিতে পরে যাব। কারণ ওকে প্রথম এই জামাটা পরিয়েছিলাম অনম ফাংশনের দিন, ওর পাপার কোম্পানিতে তো অনম ফাংশন হয় জানো। এবছর তোমাদের সাথে অনম ফাংশনটা সেলিব্রেট করা হয়নি, খুব একটা ধুমধাম করেও হয়নি এবছর প্রত্যেক বছরের মতো। তাছাড়া আমার যে ওই সময় অ্যাপটা খারাপ হয়ে গেছিলো বলে ভিডিও করা হয়নি। দিনকে এই জামাটা পরে গেছিলো, তো ওটাই মনে রেখে দিয়েছে যে পাপার কোম্পানিতে পরে যাব, কেন আমি স্কুলে যাব, আমি তো এটা পরে যাব না। তোমাকে বললাম আজকে তো সবাইকে বলেছে হোয়াইট জামা পরে যেতে, তো তুমি আজকে পরে চলো, কালকে থেকে অন্য জামা পরে যাবে। কিছুতেই শুনতে রাজি নয়, অনেক করে বোঝানোর পরে বাবু রাজি হয়েছে জামাটা পরতে। জুতো পরে নিয়েছো? হ্যাঁ ঠিক আছে, আমি হিসাব করে চকলেটটা ভরে নিই, তারপর যাচ্ছি। হ্যাঁ ব্যাগে পরবো, রাখছি। হ্যাঁ না, যাও ওখানে গিয়ে বসবে, যাও। ফুলটা খুলবে না, সবাই যেমন ফুল নিয়ে রেখেছে রাখবে। লাল গোলাপ তো পাইনি, এসে রাস্তার ধারে একটা গোলাপ গাছ থেকে 2টো গোলাপি রঙের গোলাপ ফুল তুলে লাগিয়ে দিয়েছি। এই যে সবাই ফুল নিয়ে বসে আছে, ওর তেমন শুধু ফুল ছিল না। আচ্ছা দিদি ছিঁড়বে না ফুলটা, হ্যাঁ ফুলটা ছিঁড়বে না, এরকম থাকবি, সুন্দর লাগছে। যাও ওখানে বসবে, যাও। অন্যান্য দিন তো মায়েরা বাচ্চাদের ছেড়ে দিয়েই বাড়ি ফিরে আসে, তবে আজকে দিদিমণি বলেছিলেন যে গার্ডিয়ানসরাও যেন বাচ্চাদের সাথে স্কুলে থেকে যায়। তাই আজ সব মায়েরাই বাচ্চাদের সাথে স্কুলে অপেক্ষা করছিল কখন সেলিব্রেশন শুরু হবে। আসলে একজন এক টাইমে আসে, তো সবাই মোটামুটি 10:30 নাগাদ এসে পৌঁছেছিল, তারপরেই প্রোগ্রামটা শুরু হয়েছিল। ছোটো ছোটো ছেলে মেয়ে, তাই ছোটো করেই প্রোগ্রামটা হয়েছিল। তবে প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমরা সব গার্ডিয়ানসরা মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম, সবাইকে একসাথে সেজে এত সুন্দর লাগছিল যে কি বলবো। সবার ছবি তোলার পরে মায়েদেরও ছবি তোলাও হয়েছিল, কেন জানি না দিদিমণি বললো যে মায়েদের ছবিও তোলা হোক, তো সেই ফাঁকে আমি একটু ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছিলাম, আমাদের সবাই একসাথে বসে আছি। তারপরেই আমরা সবাই মিলে চলে এসেছি স্কুলের পাশে যে গ্রাউন্ডটা আছে ওইখানটায়, ওখানেই প্রশাসন করে ঘোরা হবে। ছোট ছোট বাচ্চা বলে হয়তো রাস্তায় নিয়ে যেতে চাইছে না, বা কি জানি, হয়তো এখানে সেরকম কোনো রুলস নেই। আমাদের সেখানে যেরকম, মানে আমাদের বাড়ির কাছে যেরকম স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসে আমরা স্কুলের বাচ্চারা সবাই রাস্তায় প্রশাসন করে ঘুরি, এখানে হয়তো সেরকম রুল নেই। আমি তো এর আগে কখনো দেখিনি, আর এটাই তো আমার স্কুলের প্রথম প্রোগ্রাম দেখা।
তার জন্য জানি না। যাই হোক, এখন দেখো সব বাচ্চাদেরকে লাইন করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের জন্য, কিন্তু এক একটা বাচ্চা এত কান্না করছে মায়ের কাছে থাকার জন্য যে কি বলবো। যে বাচ্চারা কোনো দিন কান্না করে না তাদেরকেও দেখছি আজকে কান্না করতে মায়ের সাথে থাকবে বলে। ওই জন্য দিদিমণি আবার একটা মাকে বললো যে তুমি চলে যাও। ওই যে পেছনে দেখো গ্রিন রঙের চুড়িদার পরে আছে মেয়েটা, ওর বাচ্চাটা এত কান্না করছিল, ছেড়ে থাকতে চাইছিল না। ওই জন্য দিদিমণি শেষ পর্যন্ত বললো যে তুমি আছো বলেই হয়তো বাচ্চাটা কান্না করছে, তুমি চলে যাও, তারপরেই কান্না বন্ধ হবে। কারণ ওর বাচ্চাটা না কখনো কাঁদেনি। আমি যে কদিন অরনাকে নিয়ে গেছি দেখেছি যে ও খুব ভালোভাবে থাকে। আজকে এত কান্না করছে, এত জোরে জোরে কান্না করছে, তোমরাও একটু বাদে ক্লিপে শুনতে পাবে যে এত জোরে জোরে কান্না করছিল শুধু ওই একটা মাত্রই বাচ্চা। তো ওই জন্য দিদিমণি বাধ্য হয়ে বললো যে তুমি চলে যাও, তাতে হয়তো বাচ্চাটা একটু কান্না থামে, কারণ এত কান্না করলে তো বাচ্চা অসুস্থ হয়ে যাবে। তো দিদিমণির কথা শুনে শেষ পর্যন্ত ওই মাটা দেখো চলেও গেছিলো। তার কিছুক্ষণের পরে সত্যি সত্যি কিন্তু বাচ্চাটা কান্না থামিয়ে দিয়েছিল। যাই হোক, এখন শুরু হবে প্রশাসন। জন্য তো আগে থেকেই বাচ্চাদের সুন্দর করে লাইন করে দাঁড় করে দেওয়া হয়েছে। এবার সামনে দিদিমণিরা গান গাইতে গাইতে যাবেন আর পেছনে বাচ্চারা হাঁটবে। হ্যাঁ, দোকান দাঁড়াও। செல்லாயினா அட போயிருக்கு অমন করো অমন করো। না, ওখানে দাঁড়াও। বাহ, স্কুলের প্রোগ্রাম শেষ হওয়ার পরেই আমি কিন্তু বাড়ি ফিরে এসেছি। ওই ধরো 11:30 পৌনে 12টা নাগাদ। তো বাড়ি আসার কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। ওই দেখো ওদিককার পাথরগুলো কিন্তু এখনও ভেজা ভাজা আছে। এদিকটা মোটামুটি শুকনো হয়েছে, মানে উপরের পর্যন্ত শুকনো হয়েছে, ভেতরে কিন্তু ভেজা ভেজা আছে। সকাল থেকে মেঘ করেছিল। আমি তো ভয়ে ছিলাম যে স্কুল যাওয়ার পরেই না বৃষ্টি আসে। তো স্কুল থেকে ফেরার কিছুক্ষণ পরে বৃষ্টি এসেছে, এটাই যা ভাগ্য ভালো। তো বৃষ্টি আসার সাথে সাথে আমি জামা কাপড়গুলো নিয়ে ভেতরের দড়িতে মেলে দিয়েছিলাম, কিছুটা ভেতরের দড়িতে, কিছুটা এখানকার দড়িতে, এরকম করে মেলেছিলাম। তো তারপরে যখন বৃষ্টি থামলো, মানে বৃষ্টি থেমে হঠাৎ করে আবার রোদ বেরিয়ে পড়লো। তাও আমি ভরসা পাচ্ছিলাম না, যদি আবার বৃষ্টি এসে যায় তখন তো আবার তুলতে হবে। বেশ খানিকক্ষণ হলো রোদ বেরিয়েছে, আর বাইরের ওয়েদার দেখে মনেও হচ্ছে না যে আর এখন বৃষ্টি আসবে, কারণ মেঘটা কেটে পুরো পরিষ্কার আকাশ হয়ে গেছে। ওই জন্য বাইরে থেকে ভেতর থেকে জামা কাপড়গুলো নিয়ে আবার বাইরে মেললাম। তো এগুলো মেলতে দেখো অর্ণার পাপাও চলে এসেছে। কারোর সাথে ফোনে কথা বলছি, তো ফোনে কথা বলা শেষ হলে খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া শেষ হতে তো 3টে বেজে যাবে, তারপরে যাবো অর্ণাকে আনতে। আর আমি একা বসছিলাম, তো ওই জন্য একটু টিভি চালিয়ে দিয়েছিলাম। আমি টিভিতে বসে সিরিয়াল দেখছি। অনেকদিন হলো আমি টিভি সিরিয়াল দেখি না, মানে অর্ণাকে নিয়ে এখন তো পড়তে বসাই। তো ওর পড়া শেষ হতে ওই 8টা সাড়ে 8টা বেজে যায়। তারপরে তো চলে যাই রান্না করতে, রান্না বান্না করে এসে
টিভি চালাই, তবে তখন আর সিরিয়াল দেখি না, তখন আমি একটু সিআইডি দেখি রাত্রেবেলা, মানে সন্ধ্যে 7টা থেকে সিআইডি শুরু হয়, তবে সন্ধ্যে 7টা থেকে তো টিভি দেখি না। ওই খাওয়ার টাইমে অর্ণা আমার ফোনটা নিয়ে একটু দেখে আর আমি একটু সিআইডি দেখে নিই। তবে তোর বাবা থাকলে আবার সিআইডি দেখতে চায় না, ও আবার সিনেমা দেখে। ব্যাগে কি আছে? রুমাল নিয়ে কি করবে তুমি? পুতুলকে ঘুম পাড়ানোর জন্য রুমাল চাই তোমার? তোমাকে টিচার চকলেট দিয়েছিল? দেয়নি? টিচার চকলেট দিয়েছে? দেয়নি? আচ্ছা, অর্ণার ব্যাগে কটা চকলেট আছে আমি দেখি আগে অর্ণার ব্যাগে কটা চকলেট আছে। ওরে বাবারে বাবারে, বসো। কটা চকলেট? 1 2 আরো বাড়িতে 2টো আছে। স্কুল থেকে এসেই দেখো চকলেট খাওয়া শুরু করে দিচ্ছে। এই চকলেটটা অন্য একজন গার্ডিয়ান্স দিয়েছে, শুধু ওকে না আমাকেও দিয়েছে। আমারটা ঘরে আছে, অর্ণারটাও খাওয়া শুরু করেছিল। আর এই চকলেটগুলো তো আমি নিয়ে গেছিলাম সবাইকে দেওয়ার জন্য। না আমি খাবো না, তুমি খাবে, পরে খাবে। হ্যাঁ খুলে দেবো, তাও হাফ চকলেট খেয়েছিল ওখানে আর হাফটা রাখা ছিল। আমাকেও দিয়েছে, আমার চকলেট আমি নিয়ে এসে রেখে দিয়েছি। তোমার 2টো চকলেট। সবাইকে হ্যাপি চিলড্রেন্স ডে বলে দাও, বলে হ্যাপি চিলড্রেন্স ডে। বলো শুভ শিশু দিবস। আমি অনেক আনন্দ করেছি। গরম নাকি? কেটে দেবো? কাটতে পারছো না? এটা কেটে খাও, এটা ঠান্ডা আছে না, ধরো। আমি আর অর্ণা একটু বেরিয়েছিলাম, তো ওখান থেকে ফেরার সময় এই যে চপ এনেছি। এটা লঙ্কার চপ আর এটা ওই কি বলে বড়া, বিউলির ডালের বড়া। অর্ণার জন্য মেনলি এটাই নেওয়া। যদি এটা খেতে না পারে, মাঝে মধ্যে দেখি ওই দানাগুলো, মানে লঙ্কার দানাগুলো, বীজগুলো রেখে দিলে না ঝাল ঝাল হয় অনেক সময়। তোকে একটা লঙ্কার চপও দিয়েছি আর একটা ওই ওর জন্য আনা বিউলির ডালের বড়াটাও দিয়েছি। তো ও দেখছি লঙ্কাটা খাচ্ছে না, লঙ্কার গা থেকে বেসনটা খুলে খুলে খাচ্ছে। তো ও খেতে থাক, আমি ওরকম ওদিকে যাই। অর্ণার পাপা গেছে স্নানে, ও স্নান থেকে বেরোলে তো চা খাবে, তো চাটা বসাই। তার সাথে সাথে এই যে দেখো এত কটা সবজি বাজারও করে নিয়ে এসেছি। 2-3টেই সবজি আছে, তবে বেশি পরিমাণে নিয়ে এসেছি, একটু সস্তায় পেলাম ওই জন্যই বেশি করে নিয়ে নিলাম। এই যে টমেটো নিয়েছি 2 কিলো, উচ্ছে নিয়েছি 1 কেজি, ভাজা চচ্চড়ি এইসব হবে। আর তার সাথে নিয়েছি শসা। তো এগুলো ফ্রিজে গুছিয়ে রাখো। ফ্রিজে তো শসাটা যাবে না, টমেটোটা যাবে। তো এগুলো গুছিয়ে রাখি, তারপরে ও বেরোলে চা চপ খাওয়া হবে। যে আমাদের জন্য লঙ্কার চপ নিয়েছি। আর চপের সাথে দেখো এই যে একটা লাল চাটনি, একটা গ্রিন চাটনি, মানে এটাতেও পেঁয়াজ দিয়ে তৈরি করা চাটনি, আর এটা ওই ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে। এটা ভীষণ ঝাল হয়। তো 2 রকমের চাটনি দিয়েছে। তবে অর্ণা তো এই ঝাল চাটনিগুলো খেতে পারবে না, তাই ওকে শুধু চপ দিয়েছি আর আমাদের জন্য চাটনিটা রেখে দিয়েছি। আয় পপকর্ন কেটে দিচ্ছি, আয় খাবি যে পপকর্ন, আয়। সেখানে কি খাচ্ছে? বাইরেটা দিব না, আর আমরা সেটাই করো। সারাদিন আলাদা করে আছে না বস। আমার মেয়েটা কিচ্ছু খেতে শেখেনি জানো। এই যে চপ বড়া দিয়ে গেছিলাম, একটুখানি খেয়েছে, তারপর নাকি ঝাল লেগে যাচ্ছে। এখানকার চপে কিছুই মশলা দেওয়া থাকে না, শুধু বেসন, হলুদ আর লবণ দিয়ে গুলিয়ে ভেজে দেয়, তাতেও তার ঝাল লেগে যাচ্ছে। শেষ পর্যন্ত এই যে পপকর্ন নিয়ে এসছে, মা পপকর্ন কেটে দাও, আমি পপকর্ন খাবো। তারপর আবার ওদিকে গিয়ে মিষ্টি খেতে ইচ্ছা হলো। স্কুল থেকে যে ওই উপমা দিয়েছিল সেটাও ওর পছন্দ না, একটুখানি খেয়েছে, খাবো না। কি খাবে? পপকর্ন। পপকর্ন পপকর্ন তুমি পপকর্ন খাও আর আমরা এই চপ খাই। এই যে চা চপ সমস্ত কিছু সাজিয়ে নিয়ে চলে এসেছি। চাটা তো অর্ণার পাপার, আর আমার হচ্ছে শুধু চপ। আমার এখানকার চপের মধ্যে লঙ্কা চপটাই বেশ ভালো লাগে। আর কি জানি অনেকদিন খাইনি আমি, এই জন্য ইচ্ছা হলো নিতে নিয়ে নিলাম। অনেকদিন চপ আনা হয় না, আগে মাঝে মধ্যে আসতো, কিন্তু এখন অনেকদিন হলো আসে।
ওই জন্য গেছিলাম যখন নিয়ে এলাম। এখন সবাই মিলে বসে পড়েছি সন্ধ্যের টিফিন খেতে। সন্ধ্যের টিফিন খাওয়া দাওয়া হলে অনেকে নিয়ে একটু বসবো পড়া করাতে, তারপরে গিয়ে রান্না করবো। আমরা ভাতটা আমি ফুটিয়ে রেখে এসেছি। তো লাগছে না, তুমি মনে হয় এখানে সবসময় খাওয়া যায়, তুমি জানো টেস্টটা। আমি তো মাঝে মধ্যে খাই, যেন বুঝতে পারছি না। ও বলছে এদিককার চপটা নাকি বেশি ভালো করে ওদিকটার থেকে। আমি ওদিকটাতে গেছিলাম, ওই জন্য ওখানকার চপই নিয়ে এসেছি। যাই হোক, চলো আজকে চপ খেতে খেতে তাহলে ব্লগটা শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো সবাইকে টাটা। আসলে সবাইকে টাটা করে দাও।